এখন প্রশ্নটা হচ্ছে যে রোজা ইফতার করানো, মেয়েদের পক্ষ থেকে রোজা ইফতার করানো। মেয়েদের পক্ষ থেকে যদি রোজা রাখা হয় তাহলে রোজা রাখা যাবে, নফল রোজা সকলের ক্ষমতায় যাবে না। মেয়েদের পক্ষ থেকে নামাজ পড়বো মনে করি, নামাজ পড়া যাবে না। মেয়েদের পক্ষ থেকে নফল রোজা রাখবো মনে করি, নফল রোজা রাখা যাবে না। তো রোজা যে ইফতার করাবে সে রোজা রাখার সাইমে রোজাদারের সমপরিমাণ সে সওয়াব পাবে, তার নেকিতে ঘাটতি হবে না। যে রোজা রাখবে, তো মেয়েদের পক্ষ থেকে রোজা মানে রোজা ইফতার করানো রোজা রাখার সমপরিমাণ সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে মেয়েদের পক্ষ থেকে রোজা ইফতার করিয়েছেন, এর কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। অবশ্য মেয়েদের পক্ষ থেকে দান খয়রাত করা যায়, দান খয়রাত একটা আলাদা জিনিস, আর রোজা ইফতার করানো এটা আলাদা জিনিস। এজন্য আমি বলবো যে মেয়েদের পক্ষ থেকে নয়, বরং রোজা ইফতার নিজেদের পক্ষ থেকে করান, নিজেরা নাকি সঞ্চয় করুন। অবশ্য মেয়েদের পক্ষ থেকে যদি নিব যদি মনে করেন, মেয়েদের জন্য আপনি দোয়া করুন, মেয়েদের জন্য আপনি সাধারণভাবে দান খয়রাত করুন। কোন জায়গায় মসজিদ নির্মাণ হচ্ছে মসজিদ নির্মাণ করুন, বা অসহায় নিঃস্ব গরিব আছে তাদেরকে এরকম দান খয়রাত এরকম করে দিন। যে কোনো অসহায় গরিব এরকম আছে তাদেরকে এরকম আপনি খেজুরি কিনে দিয়ে দেন, বাড়িতে এরকম খেজুর পৌঁছে দেন, এরকম বিভিন্ন ধরনের ফলমূল, চাল আপনার পৌঁছে দেন, ডাল পৌঁছে দেন, বিভিন্ন শাক সবজি পৌঁছে দেন গরিব অসহায় নিঃস্ব ব্যক্তিদের বাড়িতে। এবার সে সেগুলো দিয়ে ইফতার করবে সেটা স্বতন্ত্র ব্যাপার, সে সেগুলো দিয়ে সাহারি খাবে সেগুলো স্বতন্ত্র ব্যাপার। আপনি ডাইরেক্ট আপনি তাকে ইফতার করাচ্ছেন না।